আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজ থেকে বৈষম্য দূর করার জন্য, আর্থিক যে বৈষম্যটা আছে এটা দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ধনীদের উপর একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে যাকাত। সম্পদ অনুযায়ী যাকাত। আর গরিবরা যারা দরিদ্র, যাকাত হচ্ছে দরিদ্রদের একটা হক। আমরা অনেকেই মনে করি যাকাত এটা মনে হয় লজ্জাজনক বিষয়, যে দিবে সেই অনেক বড় কিছু, যেই নিবে সে ছোট কিছু, সে মন ছোট করে, এটা মানে অনেক ছোট করে দেখি আমরা বিষয়টা। কিন্তু আল্লাহ বলছেন এটা ছোট বিষয় না, এটা হচ্ছে গরিবের হক। এটা সে পায়, এটা সে প্রাপ্য, এটা সে পাবে। এটা তাকে আমরা তার হক হিসাবে দিব, সে গরিব হিসাবে দিব না। সে গরিব, তাকে আমি যাকাত দিব, ফিতরা দিব, সেই চিন্তা ভাবনা আমাদের ভিতরে রেখে আমরা সেটা দিব না। আমরা সেটা দিব, সে এটা প্রাপ্য, এটা পাবে। আল্লাহ তো সবাইকে সব দিক থেকে একরকম দেয় নাই। কাউকে ব্রেন বাড়াই দিছে, আবার কাউকে কমাই দিছে। কাউকে টাকা পয়সা একটু বাড়াই দিছে, সম্পদ বাড়াই দিছে, কাউকে একটু কমাই দিছে। কাউকে শারীরিক সুস্থতা একটু বেশি দিছে, কাউকে শারীরিক সুস্থতা একটু কম দিছে। এইভাবে আল্লাহ এক একজনকে এক এক রকমের দিয়েছেন। একইভাবে আর্থিকভাবে যেহেতু মানুষ দুর্বল আছে, আমাদের যাদের উপর যাকাত ফরজ, আমরা ওই মনোভাব মনের মধ্যে রাখবো না যে আমার টাকা পয়সা আছে, সে গরিব মানুষ, তাকে আমি সাহায্য করব, যাকাত দিব, ফিতরা দিব, মানুষ জানবে আমি যাকাত দিছি, সে গরিব মানুষ। এই চিন্তা ভাবনা আমরা দিব না। আর যারা নিবে তারাও এই চিন্তা ভাবনা করে নিতে হবে না যে আমি গরিব মানুষ, আমাকে যাকাত দিচ্ছে। কেন মন ছোট করার কিছু নাই, আল্লাহ সবাইকে একরকম দেয় নাই। আল্লাহ বলছেন এটা গরিবের হক, এটা সে প্রাপ্য, এটা সে পাবে, এটা তার জন্য করুণা নয়।